একটা খবরে দেখলাম একটা বাটন ফোন চলেন না বাটন কথা কর না কেন যুবক চেনো না তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন কথা কয় না কেন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলেছেন করে না দেয় না রে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে যুগ জামানায় ডিজিটালে যুগ জামানায় অ্যানালগ তার মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন করতেছেন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় কথা কয় না কেন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে আল্লাহ তাআলার ভয় রাগ করতেছেন আপনারা এগুলো আর বলবো কষ্ট পাচ্ছে দোয়া করে দিয়ে যায় নাকি বলে একটা বাটন মোবাইলের জন্য একটা মানুষকে হত্যা করা হয় কোন জামানায় বসবাস করতেছি 10 টাকার জন্য মানুষকে হত্যা করা হয় আজকে সামান্য একটা বাটন মোবাইল আর সামান্য কয়েকটা টাকার জন্য মানুষকে হত্যা করা হচ্ছে আজকে খুন ধর্ষণ রাহাজানি টেন্ডারবাজি চতুর্দিকে ছড়ায় পড়ছে কোথাও যেন শান্তি নাই কথা বলেন ঠিক কিনা এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত ওই ঘরের মালিকের ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো আমি আল্লাহ দুইটা জিনিস দেব এক নাম্বার যে বান্দা নামাজের মতো নামাজ আদায় করবে সিজদার মতো সিজদা দেবে আমার আল্লাহ সেই বান্দাকে না খাওয়া রাখবে না আমার আল্লাহ নিজে বলতেছেন নামাজ যদি নামাজের মতো পড়তে পারিস আমি আল্লাহ রিজেক্ট দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই হিসাবে রিজেক্ট দাতা সুবহানাল্লাহ বলেন এই একটা ছেলের ভিডিও তোমরা দেখো নাই মসজিদের জন্য টাকা কালেকশন চলতেছে ছেলেকে ডাক দিয়া বলা হলো বাবা কিছু দাও ছেলের বাবাকে বলা হলো প্রথমে একটা নাটক দেখো নাই একটা ছোট্ট ছেলেটা বলতেছে বাবা এরকম টাকা দিতে পারলো না মনটা বড় খারাপ সেই ছেলেটা পিকনিকের জন্য কিছু টাকা জমাইতেছে চিন্তা করলো পিকনিকে পরের বছর যেতে পারবো কিন্তু আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য আমার এই টাকাগুলো আমি দিয়ে দিই ছোট্ট বাচ্চা ওই টাকাগুলো নিয়ে এসে বলে ইমাম সাহেব থামেন বলে কি হয়েছে বাবা আমি কিছু টাকা জমাইছিলাম এই টাকা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হইতেছে একটু নিয়ে নেন ইমাম সাহেব বলতেছে বাবা এর ভিতরে কত টাকা আছে বলে আমি জানি না জমাইছি শুধু কত টাকা হয়েছে কোনে দেখি নাই হুজুর বলতেছে বাবা জানা থাকলে একটা রিসিপ্ট তোমারে দিতাম কত টাকা তুমি দান করলা ছোট্ট বাচ্চাটা দেখে বলে যে আল্লাহ তাআলা বেহিসাবি দান করেন বেহিসাবি দেন সেই আল্লাহ তাআলার সাথে আবার কিসের হিসাব সুবহানাল্লাহ বলে যিনি বেহিসাবি দেন তার সাথে আবার কিসের হিসাব আল্লাহু আকবার আল্লাহ তাআলা বেহিসাবি রিজিক আপনাকে আমাকে দান করবেন সুবহানাল্লাহ বলেন এরপরে আল্লাহ বলে বান্দারে গোলামীর মতো গোলামি যদি করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে সকল ভয় থেকে নিরাপত্তা দেব তোমার কোনো ভয় থাকবে না আজকে আপনার আমার মনের মধ্যে ভয় আছে না নাই আপনি ওই যে নুন খাওয়া বাজার ভিতর বান্দা বাজার অথবা কুমুরপুর বাজার ওই জায়গায় দোকানদারি করেন বিকাশের দোকানদার আপনার বাড়ি হলো এই ফকিরগঞ্জ মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা নিয়ে আমি রওনা করলাম আমার বাড়ি পর্যন্ত আমি পৌঁছাইতে পারবো কিনা নাকি ছিনতাইকারী ডাকাতের কবলে পড়ে জান টাকা দুইটাই হারায় আপনার আমার ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল বাড়ি ফিরবে নাকি জামাই সাথে নিয়ে আসবে ভয় আছে না নাই বলেন না কেন আমাদের সমাজে অসংখ্য ভয় নিয়ে আমরা বসবাস করতেছি কিন্তু সমাজের সকল মানুষ যখন 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে কেউ কারো রিজিকে থাবা মারবে না কেউ ধর্ষণ করবে না খুন করবে না টেন্ডারবাজি করবে না 5 ওয়াক্ত সালাত আদায়কারী বান্দা কোনদিন ধর্ষণের সাথে জড়িত হতে পারে না কথা বলেন ঠিক কি না সমাজের সবাই যখন আল্লাহওয়ালা হয়ে যাবে সমাজে পাপ থাকবে অন্যায় থাকবে অপরাধ থাকবে গুনাহের কাজ থাকবে অশ্লীলতা থাকবে আল্লাহু আকবার
এমন একটা শান্তির সমাজ আমরা কল্পনা করি। ওই শান্তির সমাজ কায়েম হবে তখন আল্লাহর কোরআনের আইন দিয়া সমাজ পরিচালনা হবে যখন। কথা বলে ঠিক কি না? আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আফসোস, আল্লাহ আমাদের মাফ করে দেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে না? বাজানবো আমার মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত হবে কার জন্য? ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনরা সফল তারা যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে বলেন তো বাজান, সালাত আদায় করতে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করব? দু হাত তুলে দেখায়। শুধু মসজিদ নির্মাণ করলে হবে না, মসজিদে সালাত আদায় করা দরকার আছে না নাই? খালি মসজিদ সুন্দর করলে হবে, আমাদের ঈমান আমল সুন্দর করা দরকার আছে না নাই? পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে বাজান গো আমার, লোক দেখানো নামাজ পড়লে হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কথা বলেন না কেন? সাহুন। হতভাগা সেই সমস্ত নামাজি, কপাল পরা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলে ঠিক কিনা? এই যে লোক দেখানোর সালাত আদায় করলে হবে? সালাত আদায় করবে একমাত্র কার জন্য? এইজন্য আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। আপনি আমি মুমিন জীবনে সালাত আদায় করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায় আদায় করব তো ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ।